হ্যালো ভিউয়ার্স, তো এনসিএল এর এখন পর্যন্ত হাসান ক্রিকেট একাদশ তারা 2টি ম্যাচই জয়লাভ করে। মাঝে যে ম্যাচটি লাইভ করতে পারেনি সেটির রেজাল্ট আমি একটু বলে দিই। আবুল ক্রিকেট একাদশ তারা নির্ধারিত 10 ওভারে 58 রান সংগ্রহ করে এবং হাসান ক্রিকেট একাদশ তারা 12 নম্বর ওভারে লাস্ট বলে 3 রান এমন একটা অবস্থায় ম্যাচটি তারা জয় করে নেয় 2 উইকেটে। তো টান টান উত্তেজনার একটা ম্যাচ ছিল। এখন লাস্ট ম্যাচ রণকুল ক্রিকেট একাদশ এবং আবুল ক্রিকেট একাদশের মধ্যে যারাই এই ম্যাচ জয়লাভ করবে তারাই সরাসরি ফাইনালে চলে যাবে। দেখা যাক, প্রথম বল রাকিব সুন্দরভাবে পেস করলো, বলটি বল করছে সেই রাজু। রাকিব পুল করছে, মনে হয় তো ক্যাচ হইতে পারে। ক্যাচ মিস কি রাকিব। রাকিব প্রথম বলেই 6 মারছে। আউটের সম্ভাবনা এবং আউট। সে ইমাম ভাই 6 মেরেছে। দেখা যাক কি করতে পারে। প্রথম বলেই সে হাঁকানোর চেষ্টা, কিন্তু চার বল কত সুন্দর একটি বল করে গেল সেই তানভীর। 3 লোক কি বলবো, ভালো লাগবে না, বেশি লোকজন না থাকে। আর বিরাদের হাতে প্রত্যেকটা বল সবাই ভাই, সাবাস ভাই, সাবাস। এই আছি এখনো সেই জায়গায়, সেই মাঠে এখনো সেই জায়গায় ফাইনাল খেয়ে উঠে বসে আছে। আর দেখি কি করে। ফুলটা বল কি চালা। ব্যাট ভাঙা বাড়ি।
বুঝলো ওই ভয়টা করে কেন গাইলে সম্মান দাম বলতে কি বলতে সত্যি ফয়সাল কবির ইজ ওয়াচিং ইজ আওয়ার মেম্বার ভালো বল কাট করে দেওয়ার চেষ্টা একটা রান বল 6 মারলো 6 মেরে দিল 6 এবং এবারটি নো বল ফ্রি নো বল ছক্কা বলে আবিদ কি করে আবার বাউন্স বলে ছক্কা মারার চেষ্টা কিন্তু নো বল হওয়ার কারণে আমার ভালো না শুধু ব্যাটিংটা হচ্ছে গুড বল আবার বাউন্সার বল এবং আউট উইকেট উইকেট তো উইকেট দেখাতে হবে তো হ্যাঁ আম্পায়ার দেখাচ্ছে আরিফুল ব্যাটসম্যান আরিফুল ইয়র্কা বল কিন্তু ওয়াইড কিন্তু বল করে যাচ্ছে দেখি কি হয় অনেক গতি বল ভালো দিনতে বল পড়েছিল কাট করলো এবং ব্যাট করছেন কিন্তু আমাদের সেই ফিল্ডারের হাতে সম্ভাবনা কিন্তু হলো না দিন কোটি 7 বছর এমনি এমনি না আপনি বলেন ভাই ক্যামেরা ভালো বল ছিল ব্যাটিং প্রস্তুত বোলিং প্রস্তুত বাউন্সার বল বিগ সিক্স লাভলি শট বিগ শট বাউন্সার বলে অনেক ভালো শট বিগ সিক্স 6 রান ব্যাটিং আবার হলো 6 রান স্যার হয়ে গেছে টিচার একটা 6 হয়ে গেছে গুড টিচার গুড শট গুড বোলিং করছেন কিন্তু নো বল ব্যাটসম্যান অনেক উপর দিয়ে গেল নো বল রেডিং এটা কি হলো নো বল মাথা নষ্ট দেখি ফ্রিড বলে কি হয় ফ্রিড বলে বিগ সিক্স ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু মিস ক্যাচ কিন্তু এটা ফ্রি হওয়ার কারণে আউট হবে না থাকেনি ফিল্ডিং কিন্তু ভালোই ছিল আবার চেষ্টা স্লো বলে ব্যাটিং দেখা যাক আবার ছক্কা মারার চেষ্টা কিন্তু সীমানার গায়ে দিয়ে বল এটা কবে থেকে হয়েছে এটা অন বাউন্স স্যার গুড শট স্যার ও দ্রুত ধরে হাতে দিতে হবে বল হাতে দিতে হবে দুই নেবে আরে বোলিং কঠিন বোলিং রণকুল ক্রিকেট একাদশ তারা নির্ধারিত 10 ওভারে 6 উইকেটের বিনিময়ে 88 রান সংগ্রহ করে এবং আবুল ক্রিকেট একাদশের সামনে টার্গেট 89। এই ম্যাচ জয়লাভ করতে হলে বোলিং এ রাকিব প্রস্তুত এবং ফুল টাচ এরই সাথে হিউজ 6 স্টেট সেই নাসেরের ব্যাট থেকে প্রথম 6 কালীগঞ্জ ক্রিকেট একাডেমির নিয়মিত প্লেয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান সেই নাসের তার ব্যাট থেকে স্টেট ড্রাইভ এবং 6 রাকিব আরবারও অফসাইডে ঠেলে দিয়েই একটি রান এই স্কোরটা এই জায়গায় নিয়ে আস স্যার ওই স্কোরটা কি এইদিকে আনা যায় না
তাহলে আমি একটু লাইভটাই দেখাচ্ছি স্কোরটা ওইখানে আনন্দি ও পাশে বসি ওরা তো বোঝে না এগুলা প্রথম ওভারের খেলা এগিয়ে আবারও ব্যাটে খেলতে পারেনি প্যাডে খেলেছে একটি রান টি10 এনসিএল টি10 ক্রিকেট লিগ প্রথম ওভারের খেলা এগিয়ে নাসের প্রস্তুত আবারও বলটি সুইং হয়ে ভেতরে ঢোকার মুখে ব্যাটে বলে সংযোগ হয়নি এরই সাথে প্রথম ওভারের খেলা শেষ প্রথম ওভার শেষে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 10 রান কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত 10 ওভার থেকে 89 রান সংগ্রহ করতে হবে এই ম্যাচ জয়ের জন্য দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে নাদিম বল করলো এরই সাথে ওয়াইড অতিরিক্ত থেকে আরো একটি রান দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে নাদিম বল করলো আবারও এবং নো বল এরই সাথে নো বল ফ্রি হিট নিশ্চিত ফ্রি হিট পাবে দুই ওভারের খেলা এগিয়ে 13 রান আবুল ক্রিকেট একাদশ আবার একটু ওয়াইড ওয়াইড স্পিড বল দেখা যাক নাসির সে অভিজ্ঞ ব্যাটার একটা বাউন্ডারি তার কাছ থেকে আমরা আশা করি ফ্রি হিট বলে দেখা যাক প্রস্তুত নাদিম হট এ শট এবং লফটেড শট এবং 6 ফ্রি হিট বলের যে প্রাপ্য সেটি তিনি পুষিয়ে দিলেন এরই সাথে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 20 রান কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে বোলিং নাদিম দোষ শুরু করলো বল করলো আবারও অফসাইডে এরই সাথে
বল হঠাৎ বাউন্স হচ্ছে। আর পিস ভালো না তো, বল 46 যায় চলে যাচ্ছে আর যায়। তুই দেখ ব্যাড লাক। ওই এর কাছে এই টুকিটা একটু দেখি, ওই যে বাবু ভাই আসে না ওখানে বসে, ক্যাপটা তার কাছে বেশি। দেখিস কেরা লাইভ খেলা যাচ্ছে। একটা দুঃখজনক আউট হয়ে আসলাম। কি আউট? ওই বল প্লেটা ইয়ে হয়েছে, মানে হাতে লেগে ওপরে পড়ে সেই বল স্টাম্পে চলে গেছে। মানে খেলা করলে না, খেলা শেষ করে আসতে পারতাম। এই বলটা মানে কেমন হয়েছে, এই যে হঠাৎ করে লাফাই এইখানে লেগে উঠে গেছে। স্মৃতির মতো অবস্থায় আমরা। 3 ওভার শেষে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 34 রান 2 উইকেটের বিনিময়। নির্ধারিত 10 ওভার থেকে রান করতে হবে জয়ের জন্য 89 রান। আবারও লেগ সাইডে আঁকানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। দুঃখজনক আউট হয়ে চলে আসলাম। তো যাই হোক, ক্রিকেট গৌরব মোহনের চাতার খেলা, দেখা যাক। আবার অফসাইডের বাইরে আবেদন হয়েছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি। অসাধারণ বোলিং করছে সেই ইমাম। আবারও অফসাইডের বাইরে, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। ইমাম দোষ শুরু করলো, ব্যাটসম্যান প্রস্তুত। আবারও এরই সাথে একটি অসাধারণ ওভার শেষ হলো। চার ওভারে কত হয়েছে? 4 ওভার শেষে 34, মানে এই ওভার থেকে কোনো রান হয়নি। কত রান স্কোর? 34 4 ওভারে। 3 ওভারে ছিল 34, 4 ওভারে 34। বোলিং দোষ শুরু করলো নাদিম। ব্যাটসম্যান হাঁকানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি।
আবারও শর্ট বল এবং অসাধারণ 6 অফসাইডে। এরই সাথে স্কোর গিয়ে পৌঁছালো 40। পঞ্চম ওভারের খেলা এগিয়ে। পিছে প্রচুর সমস্যা, হঠাৎ উঠতেছে না বল। আমার যে বলটা দেখেন এইরকম জায়গায় পড়িছে, এবার আমি এই হঠাৎ উঠেই হাতে লেগে উঠে গেছে, আমি তোর ওপরে খেয়াল করতেছি না, দুঃখজনক আউট হয়ে গেল। না আপনি যাও খেলিছেন তো ওই রান করা করেছেন বলি তো এখন এই টার্গেট এইছে, নাহলে আমরা তো আপনাদের প্রায় একটা ভালো এতে কমাই ফেললাম রান। হোয়াইট 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 আম্পায়ার স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত। যাও খেলা আসলে এই পিচটা একটু রুলার দিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তিনি, এই যে রাস্তার রুলার। আবার অফ সাইডে হট এ শট এবং 6 হয়েছে 6 হয়েছে, এটা 6। রাস্তার ওই পাশে চলে গিয়ে বলো, দেখেন ওরাই দেখে আসে, এটা জেনিন 6 হয়। যাই হোক 6 হলো না, 4 রান। স্কোর কত হয়েছে? 46 রানে পৌঁছে গেল আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ। 5 ওভার শেষে 5 ওভার 46 রান, যেমন লাগে তেমনটাই হচ্ছে ওভার প্রতি। ইম্পর্টেন্ট খেলায় রান করতে পারলাম না ফাইনালে। ব্যাড লাক। বোলিং প্রস্তুত, নাদিম বল করলো স্টাম্পের মধ্যে। এরই সাথে পঞ্চম ওভারের খেলা শেষ হয়ে গেল। 46 2 উইকেটের বিনিময়। হাতে লেগেছে মানে হঠাৎ বাউন্স খেয়ে, এই যে বল খেলতেছি না, হঠাৎ লাফ দিয়ে উঠে চলে গেছে, তারপরে উপরে উঠে সেই বল নিচেই পড়িয়ে স্ট্যাম্পে চলে গেল। আমি তো ভাই সিঙ্গেলটা কন্টিনিউ করেন, একটা দুইটা বাউন্ডারি বেরিয়ে যাবে। পাঁচ ওভার শেষ হয়েছে। টান টান উত্তেজনা সেমিফাইনাল ম্যাচ উপভোগ করছেন এই নামাজগড় NCL এ। তো এই ম্যাচ থেকে যারাই জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। অলরেডি হাসান ক্রিকেট একাদশ তারা ফাইনালে। আবারও শর্ট লেন্থের বল ছিল, হাঁকানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি, 1টি রান।
বোলিং এ আবিদ দৌড় শুরু করলো, বল করলো, আবারও অসাধারণ শট সেই লেগের ওপর দিয়ে 6। শাবাশ গুড। এর সাথে 50 রান পূর্ণ হলো, দলীয় রান 53 রানে পৌঁছে গেল আবুল ক্রিকেট একাদশ। জয়ের জন্য টার্গেট 89। কত হয়েছে? 46-এর পর একটা সিঙ্গেল হয়ে গেল না, তারপরে তো 6 মিনিট দেখে সেদিন ওখানে লোক আছে না। হবে হবে, দেখে শুনে খেলো। ময়না সরো সরো, সামনে থেকে সরো ময়না, সরে যাও, তোমার জন্য অনেক সমস্যা হয়েছে। বোলিং আবারও এরই সাথে 22 রান, গিফটেবল রান এবং 57 রানে পৌঁছে গেল সে আবুল ক্রিকেট একাদশ। রণকুল ক্রিকেট একাদশ কিন্তু নির্ধারিত 10 ওভারে 88 রান সংগ্রহ করছিল। জয়ের জন্য 89 রান দরকার, অলরেডি 57 রানে পৌঁছে গেছে দলীয় স্কোর এবং 6 ওভারের খেলা রানিং। আবারও লেগ সাইডে অসাধারণ এবং 4 মিসফিল এবং 4 রান। এরই সাথে 61 রানে পৌঁছে গেল আবুল ক্রিকেট একাদশ। 6 ওভারের খেলা রানিং, মিসফিল লেগ সাইডে একটি 4 হয়ে গেল এরই সাথে। তো জয়ের জন্য 89 রান করতে হবে নির্ধারিত 10 ওভার থেকে। 6 ওভার রানিং। আবারও এরই সাথে ওভারের সমাপ্তি। 6 ওভার শেষে 61 রান আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ। 4 ওভার থেকে 30 রান, সরি 61, 28 রান করতে হবে। 24 বলে 28। তো ম্যাচ কিন্তু জমে উঠেছে, টান টান উত্তেজনার সেমিফাইনাল চলতেছে এনসিএল নামাজগড় ক্রিকেট লিগ। সপ্তম ওভারের খেলা এগিয়ে, আবারও ফুল টস এবং হাঁকিয়েছেন 6, হটের শট, লফটের শট এবং 6। যে বলের যে প্রাপ্য সেটি বুঝিয়ে দিলেন। এরই সাথে 67 রানে পৌঁছে গেল আবুল ক্রিকেট একাদশ। স্লোয়ার ছিল, দেখে শুনে ডিফেন্সিভ শট। তেইশ বল থেকে 21 রান সংগ্রহ করতে হবে, সরি 22 বল থেকে 21 রান। আবারও অফসাইডে, অফসাইডে এবং 4 রান, অসাধারণ 4। 71 রানে পৌঁছে গেল সে আবুল ক্রিকেট একাদশ। আর মাত্র 17টি রান করতে হবে জয়ের জন্য। 72 রানে পৌঁছে গেল। ভাই মানে আমারটা, আমি তো দুর্ভাগ্য, হঠাৎ না ভাই হাতে লেগে ওই বল পড়ে যায়। আমি বলে বল 5টা হারে গেল তো আসলে বাবা রে, আপনি থাকলি খেলা ফাইনাল খেলা
ব্যাটে খেলতে পারেননি, পায়ে খেলেছেন এবং ডট বল। সপ্তম ওভারের খেলা এগিয়ে। এই স্কোর কত? 72। আবারও সেই হটে শট লফটের সাথে 6। অসাধারণ ব্যাটিং। ওভার নাম সেই রফি ভাইয়ের দারুণ ব্যাটিং এর সুবাদে আরো একটি 6 রান এবং এরই সাথে দলীয় রান গিয়ে পৌঁছালো 78। আর মাত্র 11টি রান দরকার। 3 ওভার থেকে 18 বল থেকে 11 রান সংগ্রহ করতে হবে। আঠারো বল থেকে 11 রান। দুই ব্যাটসম্যান রিল্যাক্স, সিঙ্গেল হবে, লুজ পাইলে মেরে দিতে হবে। ম্যাচের শুরুতেই আমি দুর্ভাগ্যজনক আউট হয়ে যাই, তারপর থেকে এই জুটিটা অনেক সুন্দর খেলা করতেছে। আবারও লেগ সাইডে এবং 4 রান। আর মাত্র 7টি রান প্রয়োজন জয়ের জন্য সে আবুল ক্রিকেট একাদশের, এবং ড্রিম ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য আর 7টি রান প্রয়োজন। সতেরো বল থেকে 7 রান সংগ্রহ করতে হবে। মাথা ঠান্ডা ভাইয়া। আবারও ফুল টস এবং গিফটেবল 4। আর মাত্র 3 রান প্রয়োজন জয়ের জন্য। অসাধারণ ব্যাটিং। ওই নাম কি? ও তো রিয়াদ, সে অসাধারণ ব্যাটিং করতেছে। এরই সাথে অপে বেরিয়ে সেটি 6-এর সাথে কিন্তু সে আবুল ক্রিকেট একাদশটা ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো, এবং সাথে সাথে আমরা ফাইনালে চলে গেলাম। অসাধারণ একটি ম্যাচ। তো শুরুতেই আমাদের 2টি উইকেট পড়ে যায়, তারপর থেকে অসাধারণ ব্যাটিং ওই কি নাম বললো, রিয়াদ কিন্তু অসাধারণ ব্যাটিং করলো। রিয়াদ ব্যক্তিগত 49 রানের একটি অসাধারণ ইনিংস, এবং এরই সাথে আবুল ক্রিকেট একাদশ কিন্তু ফাইনালে জয়লাভ করলো, এবং সেই কাঙ্ক্ষিত ড্রিম ফাইনালে আমরা চলে গেছি। হাসান ক্রিকেট একাদশের সাথে আমাদের পরবর্তী ফাইনালে মুখোমুখি হবে। কথা বলুন না। সেই সাথে সাথে আউট হয়ে গেলেন রনি, ক্যাচ ধরে নিলেন নাসির। সুন্দর চমৎকার বল করছেন শরীফুল, ঢাকা থেকে আগত। পরবর্তী ব্যাটিং শিমুল কিন্তু ভালোই খেলা করে যাচ্ছেন। দেখি তার ব্যাট থেকে আমরা ফাইনাল খেলাই সে দলের জন্য কি করতে পারেন। এদিকে প্রস্তুত শরীফুল বল করার জন্য, বলের জন্য প্রস্তুত শরীফুল, ব্যাটিং শিমুল। সুন্দর শট দিলেন এবং আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সেই শিমুল। প্রথম বলে আউট। শরীফুল কিন্তু ঢাকা থেকে এসে সে দলের জন্য অনেক কষ্ট করছে। সুন্দর বল করে যাচ্ছেন আজকে দলের জন্য।
পরবর্তী ব্যাটিং ইমরান। দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন মৌতলা নামাজগড় প্রতি বছরের ন্যায় এই বছরেও আজ আমাদের এনসিএল খেলা। এই ফাইনাল খেলায় যারা খেলা করছেন দূর দূরান্তে থেকে অনেক ভাইরা আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন বাড়ি থেকে এসে, কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে, কেউ সাতক্ষীরা থেকে। প্রতি বছরে এই খেলাটা হয়, তারা এই আনন্দ করার জন্য দূর থেকে আসে। বল করার জন্য প্রস্তুত ব্যাটিং ইমরান। দেখা যাক ইমরানের ব্যাট থেকে আমরা কিছু দেখতে পাই কিনা দলের জন্য। সুন্দর করে ঠিক একটি রান নিয়ে নিলেন সেই ইমরান। সুন্দর শট এবং 6, সেই আনাস ছক্কা মেরে বলটি সীমানার বাইরে বাইর করে দিলেন। সমস্যা হবে, কেউ কিছু মনে করো না, সব ছোট ভাই ব্রাদার। দাঁড়াইলে একদম কথা ছাড়া দাঁড়াও। বোলিং বোলিং অসাধারণ বোলিং। তানভীর অসাধারণ বোলিং করে থাকে। প্রথম বলে একটি 6 খাওয়ার পর কিন্তু দারুণ কামব্যাক। তা আপনারা উপভোগ করুন আজকের এনসিএল ড্রিম ফাইনাল দ্বিতীয় ওভারের খেলায় এগিয়ে। আবারও একটি অসাধারণ বল এবং এরই সাথে হাসান ক্রিকেট একাদশের সংগ্রহ 17 রান 2 উইকেটের বিনিময় দ্বিতীয় ওভারের খেলায় এগিয়ে। স্কোরটা শোনো দি, এই স্কোর কত হয়েছে 2 ওভার? 2 ওভার শেষে হাসান ক্রিকেট একাদশের সংগ্রহ 17 রান 2 উইকেটের বিনিময় 10 ওভারের একটি ম্যাচ আপনারা আজকে উপভোগ করবেন। ভাই ধরেন, আছে আছে ভাই, আছে, আরামসে আরামসে, সুন্দর, শাবাশ শাবাশ।
তাছাড়া কে জানা হবে আজকে ব্যাট সাউন্ড করিস এখন আপনারা দেখছেন আমাদের এনসিএল এর ফাইনাল খেলা। ভাই রাজু না নাম? হ্যাঁ রাজু ভাই বল করছেন। বল করছেন রাজু ভাই, ব্যাট করছেন আনাস। ব্যাট করছেন আনাজ। এই নিয়ে আমাদের 3 ওভারের খেলা শেষ, 4th ওভার রানিং। বল করছেন আবার রাজু ভাই, টানলেন আনাস, সুন্দর একটি 4 হয়ে গেল, সুন্দর একটি 4, সুন্দর একটি 4 রান দেখলাম আমরা। একটু আগে একজন দেখতে সজ্জা পিছনে তো সজ্জা। এই যে ঝামেলা করে নিন, সবসময় টানে সংগ্রাম ধরি, এইখানে চুপ করে দাঁড়াই থাকে। সুন্দর ওভার।
বল করছেন আবুল ভাই, ব্যাট করছে আনাস। প্রথম বলই ওয়াইড হলো। আম্পায়ার পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে নো দিলেন। অতিরিক্ত একটি রান। সুন্দর একটি 6 দেখলাম মাঠের বাইরে। দেরি হয়ে যায়, রান যাই হলে শোনা যেত কত রান হলো। আবার বল করছেন আবুল ভাই। সুন্দর একটি মার দিলেন। এক রান হলো আমাদের মঞ্চ। ভালো লাগছে না শুনতে ইন্টারভিউ দেবো মঞ্চে। এটা একটা মঞ্চ, শোন যে জায়গায় যাওয়া হয় সেটা একটা মঞ্চ। মঞ্চ কি শুধু ওই যে যেটুকু কাঠ দিয়ে বানায় ওইটুকু বলে মঞ্চ, ঠিক আছে? বুঝেছিস? আবুল কালাম আজাদ খেলতে ভালো, কি রফিক কাজী দেখতেছে। আবুল কালাম আজাদ নাজমুল হয়েছিলেন। ও 5 জন দেখতেছে অলরেডি। বুঝেছি ইংরেজিটা ইংরেজি পড়তে পারিস? দুজন দেখানো ইংরেজি পড়তে পারিস না? পারিস না? এর কি মাত্র এই লাইনটা পড়ি দেখবেন কি বলতে চাই তো। কেন অসীম মানে কি? কেন অসীম মানে ওখানে কজন দেখাচ্ছে দেখা। সুন্দর একটি 6 আকাশ মেরে ওভার কত রান, কত স্কোর, কত রান? স্কোর বোর্ড ঘুমাচ্ছে। আবুল ভাই স্কোরটা শোনেন। এই ওভার কত? ওভার 5 ওভার শেষে হাসান ক্রিকেট একাদশের সংগ্রহ 40-4 5 উইকেটের বিনিময়। এইভাবে খেললে 80 হবে না। ও মাত্র অফিস সুন্দর একটি উইকেট। তো প্রথমে বল করে আফসোস করতে যে কি দিলাম, ব্যাটিং এটা না বলটা কিন্তু অফিস হয় যাই বলেন না কেন লেগে আনতে গিয়ে ঝামেলা লেগে আনতে যে ঝামেলা কট আউট হয়ে গেছে। স্লোয়ার ছিল তো, হ্যাঁ 6 উইকেট পড়ি গে না এটা। হ্যাঁ এরই সাথে হাসান ক্রিকেট একাদশের 6 উইকেটের পতন ব্যক্তিগত দলীয় 40 রানের মাথায় 6ষ্ঠ ওভারের খেলা এগিয়ে। সেই ড্রিম ফাইনাল আপনারা উপভোগ করছেন ঐতিহাসিক নামাজগড় ক্রিকেট স্টেডিয়াম থেকে। বলেন ধারাভাষ্যে আছি আমি রাজু। বোলিং দৌড় শুরু করলেন বল করার জন্য। বল করলেন, সুন্দর একটি মার দিল রফিক।
1 রান। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের দলীয় রান 41, 7 ওভার রানিং। সুন্দর একটি বল করলেন, ডট বল। বলের নাম কি সুন্দর? শাইন বল করলেন, সুন্দর একটি রান আমরা দেখতে পেলাম। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের দলীয় রান 42, 6 উইকেট শেষে 7 ওভার রানিং। সুন্দর একটি 6 দেখলাম আমরা সীমানার বাইরে। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের রান, দলীয় রান 48, 6 ওভার শেষে দলীয় রান 48। আবার একটি মারলেন, সেই সীমানা পেরিয়ে গেল, মাটি কামড়াতে কামড়াতে 4। এ রান কত মেদি? অত দেরি থাকলে হবে, ক্যামেরার পাশে স্কোরবোর্ড না থাকলে। এই স্কোর কত হইছে? রানার ওভারটা একটু শোনো। ওদের এই স্কোরটা এই জায়গায় রাখতে বললাম। ভাই কি শোনো দি কেউ? এ মেয়েদের রান কত? রান কত আর ওভার কত? 52। এরই সাথে 6ষ্ঠ ওভারের খেলা শেষ। 51 রানে 7 উইকেটের পতন সে হাসান ক্রিকেট একাদশের। 7ম ওভারের খেলায় গিয়ে বোলিংয়ে তানভীর অসাধারণ বল থেকে একটি উইকেট নিল প্রথম বলেই। এরই সাথে 7ম উইকেটের পতন সে হাসান ক্রিকেট একাদশের। 7ম ওভারের খেলায় গিয়ে সুন্দর একটি বল করলেন, ডট বল। রান আর ওভারটা দেখে এসে সুন্দর একটি মার দিলেন, 1 রান। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের দলীয় রান 53, 7 উইকেট শেষে।
আউটের জন্য আবেদন ছিল কিন্তু আউট হলো না। এই রানটা না শুনলে হয় না। ভাই দেখেন এখন বিশাল বড় একটা খেলা। এখন আমাদের মঞ্চে কত রান? 54? এই কে বলতে গিয়েছে কয়বার? ওরা 7 চলছে। 7 শেষ। 7 ওভার শেষে সে হাসান ক্রিকেট টিমের মোট দলীয় রান 54। প্রথম বলেই রাজু ভাইয়ের প্রথম বলেই আমরা দেখলাম স্টাম্প ভেঙে গেল। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের 8টি উইকেটের পতন, দলীয় রান সংখ্যা 54। তখন ভালো লাগছে না? আমাদের সবচেয়ে ভালো বলার এখন আমাদের মঞ্চে দাঁড়িয়ে আছেন তানভীর ভাই। আবার বল করলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। এরা কি কমেন্ট করে? সুন্দর একটি সিঙ্গেল। আরে ওরা দেখতেছে। এবার আমাদের সেই রফিক ভাই ব্যাটে বল করলেন, রাজু ভাই ব্যাটে বলে সংযোগ হলো কিন্তু রান হলো না। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের দলীয় রান 55, 7 উইকেট শেষে। এই হালকা হালকা শুনতে রান কত? একটু শোনেন, এই তানভীর ভাই একটু শোনেন রান আর ওভারটা। 8 করে 7 করে 8 করে শুনছি এটা। ও সুন্দর বল, অতিরিক্ত একটি রান। আট ওভার শেষে সে হাসান ক্রিকেট টিমের সংগৃহীত রান সংখ্যা 57, 8 উইকেট শেষে। আর উইকেট কত? নতুন একটি ওভার শুরু হলো। বল করছেন মাহিন, ব্যাট করছে মারুফ ভাই, একটি সিঙ্গেল নিলেন। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের দলীয় রান 59, 8 উইকেট শেষে। সেই এনসিএল খেলাটি আপনারা উপভোগ করছেন নামাজগড়, ঐতিহাসিক নামাজগড় ফুটবল ময়দানে। বল করছেন মাহিন, ব্যাট করছেন রফিক, বল করলেন সুন্দর একটি রান আমরা দেখতে পেলাম। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের মোট সংগৃহীত রান 60। সুন্দর একটি ক্যাচ হয়ে গেল, আমরা দেখলাম সুন্দর একটি আউট।
আবার আরেকটি উইকেটের পতন হাসান ক্রিকেট টিমের। এই নিয়ে মোট 9 উইকেটের পতন 60 রান শেষে। আপনি কিছু করতে পারবেন না, জিরো বলটা হাতাইছি ঘড়ি কোপে লেগে গেছে। আর নো পানা হয় অনেক হাই। আর শিমল ভাই কি করবে? শিমল ভাই বইটা লিক করে রান ফাইনাল হিসেবে হওয়ার কথা হয়নি। ব্যাটে বাবলু, বল করছেন মাহিন, ব্যাট করছেন বাবলু। সুন্দর প্রথম বলে টানলেন এবং একটি সুন্দর 4 হলো সীমানা। এই দুইজন এইখানে একটু ক্লোজ দাঁড়া। ইংরেজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে। 9 উইকেট শেষে হাসান ক্রিকেট টিমের মোট সংগৃহীত রান 65। বল করছেন মাহিন, শোনাই ভালো সাতজন ছিল আবার এই ঢুকেসটা কালাম ভাই ঢুকে ঢুকে খালি স্কোরটা শুনতে খালা আব্দুল খালেক জোরে মারলু মানে কত বয়স ছিল ওরা বোঝে খুব স্কোরবোর্ড ওই দেরি হলে। বল করছেন তানভীর ভাই, ব্যাট করছেন রফিক। সুন্দর একটি 6 বাগালেন আমাদের মঞ্চে, সেই সীমানা গ্যালারি পার। সুন্দর একটি 6 দেখলাম আমরা। রান কত একটু শুভ 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 রানার অবাক হচ্ছে। আর ওভার কত? আবার একটি সুন্দর 6 মারলেন সেই রফিক। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের মোট রান 74, 9 উইকেট শেষে। ম্যাচের মোড় ঘুরিয়ে আনলেন সেই রফিক। আবার বল করছেন তানভীর ভাই, রফিক আবার টানলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো না। ডট বল, আউটের আবেদন কিন্তু নট আউট। নো পাবলিক, এবার আর গেজায় লাভ নেই। আবার মারতে গেলেন কিন্তু 22 রান 75। আর কেউ নেই, এবার আর গেজায় লাভ নেই ভাই, তাই বলতে 75 80 হবে। আবার বল করছেন তানভীর ভাই, সুন্দর টান দিলেন কিন্তু বাঁধলো না, ব্যাটে বলে সংঘর্ষ হলো না। ডট বল। আমি একবার ঢুকলাম। বল করছেন তানভীর ভাই, ব্যাট করছে বাবলু। অফ সাইডে টানলেন, একটি রান। এই নিয়ে হাসান ক্রিকেট টিমের মোট রান 76। নির্ধারিত 10 ওভার থেকে আবুল ক্রিকেট একাদশের জয়ের জন্য টার্গেট 77 রান করলেই সেই স্বপ্নের ফাইনাল জয় হবে। তো দেখা যাক এই নাসের এবং আবির
এখন স্ট্রাইক এন্ডে রিয়াদ। সেমিফাইনালে অসাধারণ ব্যাটিং করছিল এই রিয়াদ। এরই সাথে তো প্রথমে ড্রিম ফাইনালে টসে জয়লাভ করে হাসান ক্রিকেট একাদশ তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্ধারিত 10 ওভারে 76 রান সংগ্রহ করে 8 উইকেটের বিনিময়। তো এখন ব্যাটিংয়ে আবুল ক্রিকেট একাদশ, তাদেরকে নির্ধারিত 10 ওভারে 77 রান সংগ্রহ করতে হবে ড্রিম ফাইনাল সেই উইনার হওয়ার জন্য। অসাধারণ বোলিং করছে সেই নাইম। ড্রিম ফাইনালে বোলিং নাইম দৌড় শুরু করলো, বল করলো অফ সাইডে, কোনো রান নয়। দুইজন বলার ভালো বল করে, মানে এই যে যারা ব্যাট করতে মানে আপনারা আপনাদের বোলিং ভালো কিন্তু ব্যাটিং ভালো। আমার দলে ব্যাটিং নেই তো, তাও আগের ম্যাচে এই একা খেলি দিল, ওই তো ওর জন্য জিতেছি। নাসের ভালো, আমিও খেলি, কিন্তু তারপরে আর যারা আছে সব খেলতেও পারে নাও পারে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে, এরই সাথে বোল্ড হয়ে গেল সেই গত ম্যাচের হিরো রিয়াদ, আউট হয়ে পেভিলিয়নের পথ ধরল। যেটা কঠিন হয়ে যাবে। প্রথম উইকেটের পতন, রনি স্টাম্পে অ্যাটাক ছিল বলটি এবং হাঁকানোর চেষ্টা, স্ট্রেট ড্রাইভ, ব্যাটে বলে কোনো সংযোগ ঘটাতে পারেনি। ক্লিন বল, দুর্দান্ত বোলিং করতেছে ওই রনি। রান কত হয়েছে একটু শোনো দিন কেউ এখানে, দেখি কথা বললেন এখন, কথা বললেন। দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে উইকেটের পতন আবুল ক্রিকেট একাদশের। তো রনি দৌড় শুরু করলো, আবারও লেগ সাইডে ঘুরিয়ে দিয়েই একটি রান। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, অনিশ্চয়তার চাদরও মোড়ানো এই ক্রিকেট। আবারও উঠে খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি। ডট বল, নাসের পরাস্ত। এই বাচ্চা কাচ্চা না
তোমরা একটু ওইদিকে যাও দিন সবাই, তোমাদের এই কথা সবাই ক্যামেরার মধ্যে যাচ্ছে। আবারও রনি দৌড় শুরু করলো, অফসাইডে ঘুরিয়ে একটি রান। মাঠের ভেতর দেয় সামনে কাজ হবে। সিপ ভালো, সিপ আরেকটা দেবো না, সিপ ভালো, সিপ আরেকটা দেবো। যারা মোবাইল দেখতে তো স্ক্যান করতে হবে। হ্যাঁ, এরই সাথে অসাধারণ একটি 4-এর মার। পড়ন্ত বিকালের এই আলো স্বল্পতাপূর্ণ ম্যাচে আমরা ফাইনালে মুখোমুখি হয়েছি হাসান ক্রিকেট একাদশের বিরুদ্ধে। আবারও কত রান শুনে ওই সময়? 3 রান। 3। তারপরে রান হয়েছে 2 ওভার শেষে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 10 রান 1 উইকেটের বিনিময়। আবারও সেই মঈন বেরিয়ে এসে হাঁকানোর চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি সেই নাসের। ডট বল। এসব ছেলেগুলো তো ভালো না তো, ওইদিকে যাও। হ্যাঁ হয়ে যাও ভাইয়া যাও। এই কুকুরে হাত দিও না, কামড়াবে। দ্বিতীয় ওভারের খেলা শেষে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 12 রান 1 উইকেটের বিনিময়। বোলিংয়ে মঈন আবারও একটি ডট বল। তৃতীয় ওভারের খেলা এগিয়ে জয়ের জন্য নির্ধারিত 10 ওভার থেকে 77 রান সংগ্রহ করতে হবে আবুল ক্রিকেট একাদশকে এই ম্যাচ ড্রিম ফাইনাল জয়লাভ করার জন্য। প্রস্তুত হয়ে বসে থাকি তখন ব্যাটসম্যান তৃতীয় ওভারের খেলা এগিয়ে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 12 1 উইকেটের বিনিময়। তো আপনারা উপভোগ করতেছেন এনসিএল। এরই সাথে আরো একটি বল হয়ে গেল, অসাধারণ ফিল্ডিং এবং 2টি রান। 2টি রান সংগৃহীত হলো। এরই সাথে তৃতীয় ওভারের খেলা শেষ 14 রানে 1 উইকেটের বিনিময় 14 রান। তো সময় যত যাচ্ছে তত রানের চাপ বাড়তেছে।
চতুর্থ ওভারের খেলা এগিয়ে রনি দৌড় শুরু করলো, আবারও স্ট্রেট, অসাধারণ শট সেই নাসেরের ব্যাট থেকে এবং 6, গুড শট। এরই সাথে 20 রানে পৌঁছে গেল আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 20। অসাধারণ একটি সিঙ্গেল, দলীয় রান 21। চতুর্থ ওভারের খেলা এগিয়ে 10 ওভার থেকে 77 রান সংগ্রহ করতে হবে। আবারও লেগ সাইডে ঘুরিয়ে একটি রান। তো ড্রিম ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে সেই এনসিএল। চতুর্থ ওভারের খেলা এগিয়ে আবুল ক্রিকেট একাদশের সংগ্রহ 22। নির্ধারিত 10 ওভার থেকে 77 রান সংগ্রহ করতে হবে। বোলিং রনি দৌড় শুরু করলো এবং এরই সাথে আউট 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 আউট। দ্বিতীয় উইকেটের পতন সেই নাসের, কিন্তু ভালো ছন্দে ছিল, তার উইকেটের পতন। এমন না ওই যে নাসের যে ব্যাটটা নিয়ে যাচ্ছে না, ওই ব্যাটটা নিয়ে এসে বলো ভাই চাচ্ছে। এরই সাথে আরো একটি বল হয়ে গেল। ব্যাট চেঞ্জ করে নিয়ে এবার দেখি চতুর্থ ওভারের খেলা এগিয়ে 22 রান 2 উইকেটের বিনিময়। আরো একটি অফসাইডের শট, কিন্তু বালি থাকায় একটি রান। এরই সাথে চতুর্থ ওভারের খেলা শেষ। কত? 20 রান হয়ে 21 রান হয়ে স্থলে 4 ওভারের খেলা শেষ। 21 রান 2 উইকেটের বিনিময়। বোলিং এ আনাস, হোয়াইটের আবেদন। আবারও লেগ সাইডে ছিল, ঘুরিয়ে দিয়ে 4 রান। এরই সাথে 25 রানে পৌঁছে গেল। 5 ওভারের খেলা এগিয়ে আবুল ক্রিকেট একাদশ। ব্যাটটা একটু চিকন লেগ দিয়ে ছোট।
আবারও এটা মনে হয় অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান। 26 রানে পৌঁছে গেল পঞ্চম ওভারের খেলায় গিয়ে। বানানো ব্যাট না কি এটা? কেনা ব্যাট। 27 রানে পৌঁছে গেল পঞ্চম ওভারের খেলায় গিয়ে। আসসালামু আলাইকুম, ব্যস্ত নাকি? এদিকে ঘুরে আনেন। আরো একটি বল, রান নেওয়ার চেষ্টা, কোনো রান নয়। হ্যাঁ বাইরে এই কত রান লাগে? 20 হয়েছিল, 20 থেকে 27, 28। লাস্ট 5 ওভারে সংগ্রহ করতে হবে। আর এই বল মারবে না তো মারবে কোন বল? এই খেলায় আছি সকাল থেকে, তাই এই ফাইনালে আমাদের টিম চলতেছে। 27 রান 5 ওভারে করতে হবে 77, মানে 50। 5 ওভারে এখন 50 লাগে জয়ের জন্য। দুই উইকেট পড়েছে। এটা হচ্ছে আর 3টা দল। একটা হচ্ছে আবুলের একটা দল, আমাদের আবুল, হ্যাঁ ওই যে বসে আছে। রণকুল স্যারের একটা দল, আর হাসান এই পাশে বাড়ি, মানে হাসান ক্রিকেট। তো প্রথমে হ্যাঁ, এখন প্রথমে আপনার হচ্ছে হাসান ক্রিকেট, ওরা 2টা ম্যাচ জিতেই ফাইনালে চলে গেল। তারপরে আমার আর রণকুলের স্যার, আমাদের 2 টিমের মধ্যে যে জিতবে সে ফাইনাল। তো সেটা আমরা জিতে এই ফাইনালে আইছি। ফাইনালে লড়তেছি, এখন 50 পর্যায়ে আছে। ফাইনালে হলো আবুল আর হাসান। ওরা 2 ভাই নাকি এমনি প্রতিবেশী ভাই? আবুল হাসান ভাই নেই, তা জানি না। আমি আবুল পাচ্ছি নি এমনি। এই এখন যে ঠান্ডা ঠান্ডা ভাবে শিখে না, রান করা কষ্টই যাচ্ছে। বল ডট খাওয়াই ফেলতেছে রে ম্যাচটা। ম্যাচটা শুরু হয়ে দেরি। ওরা করেছে 75, এখন ওরা হয়েছে 76, 77 করতে হবে। 77 এর টার্গেট। লেগ সাইড এই যে বল কটা করেছে, প্রতিটা বল মারার মতো বল দিল, কিন্তু এর সাথে আরো একটি 4, 30 আর 4 34 অথবা 35 হয়েছে। এরা সবাই দেখছে খেলা।
অসাধারণ একটি 6 উপহার দিলেন আমাদের বাবু ভাই, লং লেগের ওপর দিয়ে বিশাল 6। প্রস্তুত, বলার মাহিন দৌড় শুরু করলো, বল করলো, আবারও মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। এরপরে মানে 1 ওভার মনে হয় 36 লাগে। আবারও মারার চেষ্টা, এর বলটা হচ্ছে ওই মুস্তাফিজ যেরকম একটু প্রেস ঘুরাই দেয় না, ওইভাবে দেখছে কাটার, যেটা সুয়ান তো এদিনে যে খেলাটা দিল মানে ওই রকমই, যার যেদিন দিন থাকে, ক্রিকেটটা হলো দিনের খেলা, যার যেদিন দিন হবে এই পিছে মানে এই যে শর্ট লেন্থের বল উঠতেছেন, আপনি ধরেন ওই যে মাঝ মাঠে একটা বল পড়বে, তাহলে আপনি তো শরীর থাকবেন যে এরকম আসবে, তো আমি মার আর সেই বল লস হয়ে যাচ্ছে। ও সেম একই আমার মতো পালে বলটাই দেখতে মাঝ মাঠে বই উঠবে, উঠলে আমি এদিকে ওপরে ব্যাট রেডি মারবো, সে বললো পিচ প্রচন্ড খারাপ। 30 লাগে 1 ওভারে, লাস্ট ওভার 30 রান প্রয়োজন। বোলিং এ রফিক ভাই, চালাও স্পিন না রফিক, স্পিন করবেন এখন, ফাস্ট করতে পারে। 1 ওভারে 30 রান, বল করলো রফিক ভাই মিডিয়াম ফাস্ট, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। সে আবুল ভাই আর রফিক ভাইয়ের লড়াই, খেলার শেষ মুহূর্তে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। 1 ওভারে 6 বলে 6 ছক্কা লাগে। আবারও সে আবুল ভাই অসাধারণ এবং 6, আবারও সেই শেপজা দিয়ে তিনি এই সেলিব্রেশন করলেন 6-কে। ফাইনালে যে একটি আনন্দময় ম্যাচ আমরা উপভোগ করতেছি। আবুল ভাই বোলিং ইনিংসে 2টি উইকেট পাওয়ার পরেও শেপজা দিছিলেন, এবারও তাই করলেন। আবারও বেরিয়ে গিয়ে হাঁকানোর চেষ্টা ছিল, মিস। 3 বল থেকে দরকার 24 রান। আবারও অফসাইডে 1টি রান। আবারও অফসাইডে, এরই সাথে আউট। এক বল 24 রান। এখন একজন আছে নাই, এক বলে 24 রান প্রয়োজন। সেই আবুল ভাই আবারও ফুল টাচ ছিল, এরই সাথে হাসান ক্রিকেট একাদশ তারা এই ম্যাচটি 23 রানে জয়লাভ করলো। সে কাঙ্ক্ষিত ফাইনালে জয়লাভ করলো হাসান ক্রিকেট একাদশ 24 রানে।